মাত্র 10 মিনিটে এই আলুর পকোড়াটি বানানো যায় আর দারুণ মচমচে হয় এই পকোড়া। এটা এতটাই মচমচে হয় যে সারাদিন পর্যন্ত এটা মচমচে থাকে আর দুর্দান্ত লাগে খেতে। তো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে অসম্ভব সুন্দর লাগবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এটা এতটাই মচমচে হয় যে খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যায়। তো বন্ধুরা চলুন এখন আমি এই রেসিপিটি শুরু করব আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী লাগে। তাহলে দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আমি দুটো আলু নিয়েছি আর আমি দুটো আলু পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যতটা লাগবে পরিমাণটা বাড়িয়েও নেবেন। তো যাই হোক, দুটো আলু এখন আমি কেটে নেব। তো আলুর খোসাগুলো আগে আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি আলুটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে এবার আমি সরু সরু করে কেটে নেব। তো আপনাদের যদি ছুরি দিয়ে এইভাবে পাতলা করতে না পারেন তাহলে কিন্তু এটা বটি দিয়ে বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তবে বন্ধুরা খেয়াল রাখবেন, এটা একটু সরু সরু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু এই আলুর পকোড়াটা অনেকটা ক্রিস্পি হবে আর অসাধারণ লাগবে কিন্তু খেতে। তো দেখুন এইভাবে করে আমি দুটো আলু কুচি কুচি করে নিলাম। তো দেখুন এখন আমি এই আলুগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলু কাটা হয়ে গেলে এখন আমি একটা পাত্রে এটা তুলে নিলাম। তো বন্ধুরা, আমি অল্প পরিমাণে করছি তার জন্য দুটো আলু নিয়েছি। তো দেখুন এখন আমি আলুটা তুলে নিয়ে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো 3-4 বার আমি জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নেব, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর আপনারা যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, আলুটাকে এইভাবে কিন্তু সরু আর পাতলা করে নিতে হবে। আর এখন আমি আলুটা 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ধোয়া হয়ে গেছে আর এখন আমি এটা জলটা ঝরিয়ে ভালো করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ অনুসারে এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপির জন্য কিন্তু বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে এটা ময়দা বা বেসন দিয়েও করতে পারেন। তো আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর বেশি দিলে কিন্তু হবে না, এটা কিন্তু চটচটে বড়া টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মুঠো করে একটু গোল করে নিচ্ছি। তো শেপটা এইভাবে করে দিতে হবে। তো দেখুন এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দেবো। তার আগে কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি হাতে এইভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম করে নিতে হবে ভালো করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সবগুলো দিতে পারলাম না, তো আমি এখানে 5 পিস 6 পিসের মতো দিচ্ছি। তো বাকি যেগুলো থাকবে সেগুলো আমি পরে ভেজে নেব। তো এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এতটাই মজমজে হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। অসম্ভব একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। শুধু বাচ্চা কেন, বড়রাও খুবই পছন্দ করবে এই রেসিপি। তো চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না, তো সন্ধ্যের স্ন্যাক্সে চায়ের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটা মচমচে লাগবে আর খেতে খুব ভালো লাগবে। আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো না, লো টু হাই ফ্লেমে রেখে এই পকোড়াটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এইরকম একটু লাল লাল করে আমি ভেজে নিলাম, এতে করে পকোড়াগুলো কিন্তু অনেকক্ষণ মজমজে থাকে। তো দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর দুর্দান্ত একটা স্ন্যাক্স এটা। তো বাড়িতে কোনো কিছু না থাকলে শুধু আলু দিয়ে এত সুন্দর পকোড়া যে বানানো যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো বাকি যেটা ছিল, বাকি আলুটা দিয়ে আমি এইভাবে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে দেখুন বাকিগুলো আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি।
আর এটা আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন, সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়ে এই পকোড়াটা ভেজে নিতে পারেন। তাহলে দেখুন আমার এই পকোড়াটা এখন ভাজা হয়ে গেল। তো মোটামুটি সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমি দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর অসাধারণ হয়েছে কি বন্ধুরা। তো খুব সহজেই কিন্তু এটা এইভাবে গুঁড়ো করা যাচ্ছে। তাহলে আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো যাই হোক, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।